তো এই হলো আমাদের চিকেন দো পেঁয়াজা রেসিপি। খুব সহজেই তৈরি হয়ে যাবে, বাড়িতেই বানাতে পারবে তোমরা রেস্টুরেন্ট স্টাইলে। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আবারও চিকেনের একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো। আজকের করব আমরা চিকেন দো পেঁয়াজা। তো রেসিপিটা অনেক সুন্দর আর খুব চটজলদি হয়েও যাবে। তো চলো দেখা যাক কীভাবে বানানো যায়। তো সবার প্রথমে আমরা এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমরা ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমরা প্রথমে এখানে দিয়ে দিলাম লবণ, প্রয়োজন মতো লবণ। 500 গ্রামের জন্য আমরা এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। আর দিলাম আমরা 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম আমরা 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ সাদা তেল। এবার এটাকে আমরা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তো দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমরা প্রথমে গ্রেভি বানানোর জন্য আমরা দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচে নিয়েছি এখানে, আর একটা টমেটোকে এখানে কুচে নিয়েছি, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে আমরা একটু বড় বড় করে কেটে রেখেছি। এটা পরে আমরা দেখাবো কীভাবে লাগাবো। আর একটা টমেটোকে আমরা এইভাবে বড় বড় স্লাইস করে কেটেছি। তো এটা গ্রেভির জন্য লাগবে। আর এটা দো পেঁয়াজের জন্য যে মশলাটা দরকার সেটার জন্য নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি। আর গ্রেভির জন্য এখানে আরও 2-4টে কাঁচা লঙ্কা আমরা এখানে ঝাল অনুযায়ী আমরা এখানে নিয়ে নিয়েছি। ব্যাস, এখানে আমরা আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। এটা 2 চামচ মতো হবে, তো সেই পরিমাণে আদা রসুন নিতে হবে। এখানে আমরা 500 গ্রামের জন্য যেটুকু যা লাগবে সেটাই নিয়েছি। এটা 2 চামচ মতোই হবে, একসাথেই পেস্ট করে নিয়েছি আমরা এটাকে। তো এবার আমরা সরাসরি চলে এলাম কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা খুব সামান্য প্রথমে 2-4টে আমরা এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। চিনিটা খুব সামান্যই দিতে হবে, একদম সামান্য, হাফ চামচেরও কম। এবার আমরা 2টো তেজপাতা কুচে দিয়ে দিলাম তেলের মধ্যে। গোটা গরম মশলা, যার মধ্যে আমরা এলাচ, লবঙ্গ, দারচিনি কাঠ 2-3টে করে আছে। তার সাথে আমরা দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কোচাটাকে দিয়ে দেব। ব্যাস, পেঁয়াজ কাঁচা লঙ্কা এরকমভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব টমেটোটাকে। এটা ছোটো করে কোচা টমেটোগুলোকে আমরা দিচ্ছি এর মধ্যে, এগুলোকে গ্রেভি বানাবো। আর বড় স্লাইস করে রেখেছি যেটা, সেটা আমরা রেখে দিয়েছি, এগুলোকে পরে দেবো। কীভাবে দেবো সেটা দেখাবো। আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে। সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আদা রসুনটাকেও দিয়ে দেব। তো এটা আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে একসাথে। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিয়ে আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব। তার জন্য আমরা 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর তারপর আমরা দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো হয়তো দেবো। আর দেব এর মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ। তার সাথে আমরা 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। অল্প একটু আমরা জল দেবো, কারণ গুঁড়ো মশলা পাউডার দিলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সামান্য আমরা একটু জল দিয়ে এটাকে আমরা আবারও ভেজে নেব খুব ভালো করে। ব্যাস, মশলা থেকে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেবে যখন, তখন আমরা এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আমরা যেহেতু চিকেনটাকে ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমরা এই মুহূর্তে দেবো না। পরে আমরা চেক করে দেখে নিয়ে তারপর দেবো, সেটা এখন দেবো না, পরে দেখব।
তো এবার আমরা এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করার জন্য অল্প করে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে সিদ্ধ করব। তো আমরা ঢাকাটা খুলে মোটামুটি 8 থেকে 10 মিনিট পর আমরা ঢাকাটা খুললাম। মাঝখানে একবার করে ঢাকাটা খুলে দেখতে হবে, যদি যেন না তলায় যেন না বসে যায়, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে। এমনিতে গ্যাসের ফ্লেম কম করলে হয় না সেটা, তবুও একবার করে খুলে চেক করে দেখে নেবে তোমরা। তো আমরা 6-7 মিনিট পরে আমরা খুলে এবারে ঠিক এরকম পজিশানে যখন তেল ছেড়ে দেবে, আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই। অল্প একটু টক দই আমরা আগে থেকে ফাটিয়ে রেখেছি, তো সেটাকে আমরা দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো টক দই দিলেই হবে। ব্যাস, আমরা এখানে 2 চামচ মতো টক দই ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা খুব ভালো করে আবার মাখিয়ে নেব একসাথে। গ্যাসের ফ্লেমটা কম অবস্থায় আমরা ভালো করে মাখিয়ে নিয়ে আবারও এটাকে আমরা চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে আমরা আবারও সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তো ততক্ষণ এটা সিদ্ধ হচ্ছে, আমরা এবারে যে পেঁয়াজটা রেখেছিলাম, বড় বড় করে টুকরো করে রেখেছিলাম, সেটাকে আমরা দো পেঁয়াজার জন্য রেডি করে নেব। তো এই পেঁয়াজগুলোকে আমরা দো পেঁয়াজা বানানোর জন্য রেডি করে নেব। তো এর জন্য আমরা আরও একটা কড়াই এখানে নিয়ে নিয়েছি। তো এবার কড়াইটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা পুরোপুরি গলে গেলে আমরা দিয়ে দেব মৌরি। 1 চামচ মৌরি দিয়ে দিলাম। তার সাথে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা, এবার আমরা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। আমরা টমেটোটাকেও দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, এবার সবগুলোকে আমরা এইভাবে ভেজে নেব ঘির মধ্যে। ব্যাস, এরকম অল্প অল্প একটু ভাজা হয়ে গেলে আমরা, খুব বেশি ভাজতে হবে না, এখানে অল্প একটু হালকা ঘিয়ের মধ্যে আমরা নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেব। ব্যাস, এবার আমরা চিকেনটাকে খুললাম। খুব দারুণ তেল ছেড়ে দিয়েছে, জল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর এখানে কালারটা চলে এসছে, আর সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দো পেঁয়াজার পেঁয়াজগুলোকে দিয়ে দেব। ব্যাস, আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নেব একসাথে। আবারও একটু আমরা কুক করব কিছুক্ষণ, 1 থেকে 1.5 মিনিট। তো এবার এর মধ্যে আমরা গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দিলাম। এখানে আমরা 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবে। এবার এটাকে খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের চিকেন দো পেঁয়াজা রেসিপি কমপ্লিট। এবার আমরা এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে আমরা একটুখানি করে আর নামিয়ে নেব। তো এই হলো আমাদের চিকেন দো পেঁয়াজা রেসিপি। খুব সহজেই তৈরি হয়ে যাবে, বাড়িতেই বানাতে পারবে তোমরা রেস্টুরেন্ট স্টাইলে। আমরা উপর থেকে গার্নিশের জন্য আমরা এখানে ধনেপাতা কুচে ছড়িয়ে দিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফিরছি পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।